कलिजुग पावन अवतार करुणया अवतीर्ण कलो श्री सचिनंदन गौर हरि अहेतु की अनुकंपाय श्री ब्रज मुकुटमणि राधा कुंड तटे अखिल रसामृत सिंधुर স্রোতধারায় আমরা আস্বাদন করে চলেছি। গোস্বামীপাদের চরণ প্রান্তে শ্রবণ করতে চলেছি, শ্রবণ করছি সেই ভক্তির স্তরগুলির কথা, যে স্তরগুলি জীবের পরম সাধ্য, জীবের গতির একমাত্র গন্তব্য হলো সেই স্তর, যে স্তরে উপনীত হলে আর দ্বিতীয় কোনো বাসনা থাকে না, যে প্রেম প্রাপ্তি হলে আর জীবের বন্ধন থাকে না, যে বন্ধনে আবদ্ধ হলে জগতের সংসারের বন্ধন ছিন্ন হয়, সেই বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার স্তরগুলির কথা আমরা শ্রবণ করছিলাম। ক্রমে ক্রমে দেখলাম ভক্তি কাকে বলে, তারপর জানা যাচ্ছে ভক্তির স্বরূপ কিরকম। তিনি কারো অপেক্ষায় প্রকাশিত হন কি কারো অপেক্ষা ব্যতিরেকে প্রকাশিত হন। মানুষ ভক্তি পাবার লালসায় না জানি কত পূজা পার্বণ প্রদ আদি করতে থাকে, কত শ্রম করে ভক্তি প্রাপ্তির লালসায়। কিন্তু আচার্যপাল বলছেন, শাস্ত্র বলছেন, কারণ গুরু সাধু মহাত্মা সব শাস্ত্রেরই কথা বলেন, আর শাস্ত্র কথা না হলে সে কথার কোনো প্রামাণিকতা থাকে না। মানুষের কথার মাঝখানে দোষ থাকে, কিন্তু ভগবানের কথা শাস্ত্রের মধ্যে দোষ দেখা যায় না। যেখানে দোষ শূন্য যে বাক্য, সেই দোষ শূন্য বাক্যই হলো প্রমাণ। আর দোষ শূন্য বাক্য কার না? একমাত্র বেদেই দোষ শূন্য বাক্য দেখতে পাওয়া যায়, আর কোথাও দোষ শূন্য বাক্যের লক্ষণ হয় না। তাই শ্রুতিকেই যথার্থ প্রমাণ হিসেবে ধরা হয়েছে। অন্য অন্য প্রমাণ মধ্যে, অন্য অন্য কথার মধ্যে সেখানে দোষ থেকে যায়, সেই দোষগুলি থাকার জন্য তাকে যথার্থ প্রমাণ হিসেবে ধরা যায় না। কিন্তু যখন শ্রুতির মধ্যে যা কথা বেদ বলছেন, শ্রুতি বলছেন, সেই কথাগুলো সর্বদাই দোষ রহিত হন। তাই বলছেন কি যে তাহলে ভক্তি যে স্বরূপ, ভক্তির স্বরূপ সেটি আসলে কেমন? ভক্তি কার দ্বারা প্রাপ্ত হওয়া যায়? ভগবান আমাদেরকে ভক্তি দান করেন, না কোনো পূজা অর্চনার দ্বারা ভক্তি প্রাপ্ত করা যায়? না, বলছেন শাস্ত্র বলছেন যে না, ভক্তি হইলেন স্বয়ং সিদ্ধা, ইনি কারো অপেক্ষা রাখেন না। ভক্তি হলেন স্বতন্ত্রা, স্বয়ং প্রকাশিতা, তিনি ভগবানেরও অপেক্ষা রাখেন না।
অতএব ভগবান চাইলেও কারো মধ্যে ভক্তি জাগ্রত করতে পারেন না। ভক্তি জাগ্রত করতে গেলে একমাত্র মাধ্যম হলো ভক্তের মাধ্যম। অতএব ভক্তই ভক্তিকে জাগ্রত করা। ভগবানের কাছে পৌঁছে যাবার পরও ভগবান তাকে পাঠাবেন তার ভক্তের কাছে, কারণ ভক্তিটি ভগবানের অধীনে, ভক্তিটি ভক্তের অধীন। আর ভক্তির দ্বারা ভগবান বশীভূত হন। যার দ্বারা ভগবান বশীভূত হন তিনি স্বয়ং বশীভূত হয়ে থাকেন। অতএব তার দ্বারা বশীভূত তো ভক্তি হতে পারেন না। তাই ভক্তি হলো স্বতন্ত্র। এখানে ভগবানের কৃপা, কোনো পুজো অর্চনাদি দ্বারা ভক্তি প্রাপ্তি করা যেতে পারে না। ভক্তি প্রাপ্তি করতে গেলে একমাত্র পথ হলো কোন মহতের কৃপা। কোন পুজো অর্চনা দ্বারা ভক্তির লালসা করা বৃথা হয়ে দাঁড়ায়। যে মুহূর্তে ভক্তি দেবীর মনে হবে এনার হৃদয়ে আমি জাগ্রত হব, সেই মুহূর্তে তিনি কোনো সাধুর সংযোগ ঘটিয়ে তিনি সঞ্চারিত হয়ে স্বয়ং প্রকাশিত হন। যদি তিনি অন্যের অপেক্ষা রাখেন ভক্তি, পুজো পাঠ, যাগ যজ্ঞ দান তপস্যা, তাহলে কি হবে না, এখানে ভক্তির পরতন্ত্রতা স্বীকার হয়ে যাবে, স্বতন্ত্রতার বাধক হয়ে দাঁড়াবে। তাই একজন ভক্ত থেকে ভক্তির সঞ্চার হয়। যিনি ঈশ্বরের প্রতি ভক্তি, ভক্তের প্রতি মিত্রতা, অজ্ঞের প্রতি কৃপা, ভক্ত দেশের প্রতি উপেক্ষা করিয়া থাকেন, তিনি মধ্যম ভক্ত। অতএব ভক্তির স্বতন্ত্রতার আশঙ্কা নেই কোথায় না, যেখানে তিনি ভক্তের দ্বারা সঞ্চারিত হচ্ছেন। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভগবান ভক্তিলতা বীজ দেন না, দেন একজন ভক্ত যাকে সে গুরু রূপে স্বীকার করে, বীজখানি কর্ণে দীক্ষা রূপে নেয়, আর গুরুপাদ পদ্ম তার হৃদয়ে সেই ভক্তিলতা বীজকে রোপণ করে দেয়। এই জগতের মধ্যে ভক্তি সঞ্চারিত হন, তাহলে এখন বলতে পারা যায় যে তাহলে ভক্তি তো সেই পরতন্ত্রই হয়ে গেলেন কোনো ভক্তের দ্বারা যখন হচ্ছেন। তো বলছেন না, ভক্তের হৃদয়ে তো ভক্তি বিরাজ করেন। যেমন একটি দ্বীপের মধ্যে অগ্নি প্রজ্বলিত রয়েছে, আর একটি আমার দ্বীপকে জ্বালাবো, তো আমার দ্বীপটি জ্বালানোর জন্য আরেকটি দ্বীপ থেকে আমি যখন অগ্নি নিলাম, তখন যদি কথা বলা হয় যে দ্বীপ থেকে দ্বীপটি জ্বালানো হলো, তাহলে কথাটা ভুল। দ্বীপ হলো তার পূর্ণ অবয়বের কথা, আসলে অগ্নি থেকেই অগ্নির প্রজ্বলন হলো। অতএব সেই মানব দেহ যেটি দেখা যাচ্ছে ভক্ত দেহ, সেই ভক্ত হৃদয়ে যে ভক্তি বিরাজ করছেন, সেই ভক্তি থেকেই ভক্তি সঞ্চারিত হয়ে ভক্তির বিকাশ ঘটাচ্ছেন। অন্য আর কোনো পথ মাধ্যম নেই। একমাত্র মহতের কৃপায় এই প্রাপ্তি সম্ভব। গ্রন্থকার মহোদয় বলছেন কি, কোন খুঁটিকে শক্ত করে পুঁতিতে হইলে যেমন উহাকে বারংবার চালনা করতে হয়,
মানে এইরকম একটা ন্যায় আছে, যদি বিবিধ যুক্তি তর্ক তুলিয়া ভক্তির সপ্রকাশত্ব নিরূপণ করিতেছেন, কেহ বলিতে পারেন ভক্ত তো ঈশ্বরাধীন। ভক্তি তাহলে স্বতন্ত্র হবেন কি রূপে? ভক্ত যদি স্বয়ং নিজেই ঈশ্বরাধীন হয়ে থাকেন, তাহলে তার হৃদয়ের মধ্যে থাকা ভক্তিটিও ঈশ্বরাধীন হয়ে গেল। কোন একজন ব্যক্তি যদি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দেয় কোথাও, তাহলে সমর্পণের সাথে সাথে তার সার্বিক যা কিছু আছে সবকিছুই তার কাছে সমর্পিত হয়ে গেল। তাহলে ভক্ত তো ঈশ্বরাধীন। ভক্ত যদি ঈশ্বরাধীন হয়ে থাকেন, তাহলে তার মধ্যে থাকা ভক্তিটিও ঈশ্বরাধীন হয়ে যাচ্ছেন। অতএব কেহ বলতেও পারেন ভক্ত তো ঈশ্বরাধীন, সুতরাং ঈশ্বরের ইচ্ছা বা প্রেরণা ব্যতীত ভক্তের কৃপায় বা প্রথমে স্বতন্ত্রভাবে কিরূপে উদিত হইবে। অতএব ঈশ্বরের কৃপা না হলে ভক্তি কিরূপে উদিত হবে? অতএব ভক্তের কৃপার মূলেও ঈশ্বরের প্রেরণা নিহিত থাকা, ঈশ্বরের সেই প্রেরণাই মহৎ কৃপার ও ভাগ্যের প্রাথমিক কারণ হবে। সুতরাং ভক্তির সপ্রকাশতা সিদ্ধ হইবে কি রূপে? আমরা যে জেনেছি যে ভক্তি কারো অপেক্ষা রাখেন না, কোনো পুজো, যাগ, অর্চনা, বন্দনা, স্তব, স্তুতি, দান, দক্ষিণা কোনো কিছুই ভক্তির সহায়ক নয়। বারবার সেই পুজো পাঠ অর্চনা বন্দনা করলেও ভক্তি প্রকাশিত হন না, কারণ ভক্তি পুজো পাঠের অধীন নন, ভক্তি ভগবানের অধীন নন। তাহলে বলছে ভক্তি যদি পরাধীন নন, তাহলে ভক্ত তো ঈশ্বরাধীন। যদি তুমি বলছো যে ভক্তি কার দ্বারা সঞ্চারিত হন? ভক্তের দ্বারা। ভক্তের হৃদয় থেকে ভক্তই আরেক হৃদয়ে সঞ্চারণ করেন, তাহলে ভক্ত নিজেই তো ঈশ্বরাধীন। তাহলে ঈশ্বরাধীন হলে তিনি যখন কারো হৃদয়ে ভক্তি সঞ্চার করছেন, সেটিও ঈশ্বর প্রেরণায়। অতএব ভক্তের কৃপা ব্যতিরেকে ঈশ্বর কৃপায় ভক্তি যখন প্রাপ্ত হয় না, ভক্ত যখন পরাধীন, তখন ঈশ্বরের প্রেরণায় ভক্তির মধ্যে সেই প্রেরণা জাগে অপরের মধ্যে। বাইরে গিয়ে ফোন করো। অতএব ভক্তের কৃপা ব্যতিরেকে যখন ভক্তি সঞ্চারিত হচ্ছেন না, আর ভক্তের যখন ঈশ্বরাধীন, সেই হেতু ঈশ্বরের প্রেরণা ভক্তির হৃদয়ে যাচ্ছে, অতএব সেই স্থানে ভক্তির সপ্রকাশতা হচ্ছে না, ঈশ্বরের প্রেরণাই কাজ করছে। এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে, ভগবান নিজেই ভক্তবশ্যতাবশত ভক্তের প্রতি তাদৃশ কৃপা শক্তি বিধান করিয়াছেন যে ভক্তের কৃপা ঈশ্বরের ইচ্ছা বা প্রেরণার কোন রকম অপেক্ষা রাখিবে না। অতএব ভক্ত হলেন নিজে স্বতন্ত্র, তার মধ্যে এমন কিছু বিশেষতা আছে, এমন কিছু ক্ষমতা ভগবান পূর্ব থেকে দিয়ে রেখেছেন ভক্তের মধ্যে, যে তিনি তার ইচ্ছা হলেই, যার প্রতি তার ইচ্ছা হবে তাকে তিনি করুণা করতে পারেন। এখন এখানে ভগবানের প্রেরণার প্রয়োজনীয়তা নাই। ভক্ত স্বতন্ত্রভাবে বিশ্বমানবকে কৃপা করিতে পারেন। শ্রী ভগবানের স্বেচ্ছায় স্বীয় ভক্তের এইরকম উৎকর্ষতা বিধান করিয়াছেন। অতএব যে ভক্ত হয়ে যায়, যার মধ্যে ভক্তি সঞ্চারিত হয়ে যায়, তিনি তার অধীন ভগবান হয়ে যান। ঈশ্বর স্বয়ং বলছেন যে আমার পরিচয় কি জানো? আমার পরিচয় হলো অহম ভক্ত পরাধীন। অতএব যার দ্বারা কেউ অধীন থাকে, সে তার থেকে শ্রেষ্ঠ। অতএব যদি আপনাকে অর্থ দ্বারা অধীন করা যায়, তাহলে অর্থ আপনার থেকে শ্রেষ্ঠ। আপনার খিদা যদি আপনাকে অসৎ পথে পরিচালিত করে, তাহলে আপনার থেকে আপনার খিদা শ্রেষ্ঠ।
আপনার বুদ্ধিকে যদি আপনার মোহ আশ্চর্যতা লোপ করে, তাহলে আপনা হইতে মোহ শ্রেষ্ঠ। তেমনি যার দ্বারা ব্যক্তি বশীভূত হয়ে যায়, সেই বশীভূত বিষয়টি ব্যক্তি অপেক্ষা শ্রেষ্ঠ। তেমনি যে বিষয় দ্বারা ভগবান বশীভূত হয়ে যান, তা ভগবত অপেক্ষা শ্রেষ্ঠ। তেমনি ভক্তি বিষয়টি ভগবান অপেক্ষাও শ্রেষ্ঠ, যার দ্বারা তিনি ধরা পড়েন। আর সেই শক্তিটি মহতের মধ্যেই বিরাজ করেন, যে মহৎ তাকে কৃপা করবেন। মহতের আবার লক্ষ্যটিও এটাই, মহতের স্বভাব হয় তারিতে পামর, পরকার্য নাই তবু জান নির্ঘর। যে ভগবান অপেক্ষাও শ্রেষ্ঠ হচ্ছেন তার ভক্ত। ভগবানের একটি বিধান আছে, কোথায় ভগবান এবং তার ভক্ত শ্রেষ্ঠ হচ্ছে সেটি যদি দেখা যায়, তাহলে গীতাতে ভগবানের কথা শুনতে হয়। গীতায় বলছেন কি, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যেমন করে আমার ভজনা করে অর্জুন, আমি তাকে তেমন করেই ভজনা করি। অতএব যে শত্রুভাবে ভজনা করেছে, তাকে তিনিও শত্রুভাবেই ছাড়া দিয়েছেন। কিন্তু ভক্ত হৃদয় এমন যে তিনি কখনো শত্রুভাবে তাকে দেখলেও তিনি কখনো কারো প্রতি শত্রুতার ভাব রাখেন না, বৈরতার ভাব রাখেন না। অতএব যে প্রহার করলো, তাকে তিনি প্রহারের দ্বারা উত্তর দিতে যান না। তাহলে ভগবান ভক্ত ভগবান অপেক্ষাও শ্রেষ্ঠ হয়ে যান এই স্থানে, যে তিনি তৃণ অপেক্ষাও নীচ হয়ে যান। যে যেমন করে তাকে দর্শন করাতে চায় জগৎ মাঝে, তিনি সেটাকেই গ্রহণ করেন। মান অপমান সব শূন্য হয়ে যান। আর এই জন্যই তো তিনি ভক্ত পরাধীন হয়ে যান, যে যখন কেউ কারো পরাধীন হয়, তখন সে তার হইতে শ্রেষ্ঠ, তবেই তার পরাধীনতা আসে। জীব যদি কারো অধীন হয়, তার মানে এটাই বুঝতে হবে যে সে তাহা অপেক্ষা শ্রেষ্ঠ। তেমনি ভগবান যখন ভক্তের অধীন হচ্ছেন, অতএব এটা জানা দরকার যে ভগবান অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছেন তার ভক্ত। আর গুরুও যেহেতু ভক্ত, তাই ভগবান সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু তার ভক্তের উপরে কোনো আঁচ তিনি সহ্য করতে পারেন না। তিনি তখন সর্বনাশ করে ফেলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখনই যখনই ধর্মের প্রতি, তার ভক্তের প্রতি আঘাত আসে, তখন তিনি বিচলিত হয়ে পড়েন। সেটা আমরা প্রহ্লাদের লীলাতে শুনেছি, যে কেমন করে নিজেকে সেই প্রচন্ড রুদ্র রূপ নৃসিংহ রূপে আবির্ভূত হয়েও তিনি স্তরে স্তরে কিভাবে বিষয়গুলো মর্যাদা বলতে চলে গেছে। একটা বিষয় যখন চলছে,
তখন এই স্থান থেকে রাধাকুণ্ডের মতো স্থানে এই বিষয়গুলোকে শোভনীয় মনে নয়। এর পরে কিছুক্ষণ পর একজন বাবাজির আসেন, সেদিন উনি বলছেন যে তোমরা বাজাও। ওনারা আগে বুঝতেন না যে পাঠ হচ্ছে, যখন তখন ওনারা আসতেন, কিন্তু এরপরে যখন ওখান থেকে দেখলেন যে এদের পাঠ হচ্ছে, ওনারা কখনো আর ওইভাবে উদ্দণ্ডতার বিষয়, আমি আমার মর্যাদা বোধ নেই যে একটা যখন কথা চলছে তো ভগবানেরই কথা চলছে, ক্যামেরা নিয়ে ওরা ঘুরতে ঘুরতে। তো ওনারা যখন আসেন সেদিন উনি বলছেন মা যে বাজাও তোমরা উপরটাতে না। তো ওনাদের এই জন্য শাস্ত্র গ্রন্থের গোস্বামী চরণের আনুগত্যতার প্রয়োজনীয়তা আছে। এর দ্বারা কি ভক্তি প্রাপ্ত হবে? ভক্তিকে নিয়ে কিছুই প্রাপ্ত হবে না, বরং অপরাধ হবে প্রচুর। কারণ তুলসী কাননম যত্র যত্র পদ্ম বনানিচ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তা একটি ভাবরাজ্যের কথা হচ্ছে, শাস্ত্রের গভীরতার কথা হচ্ছে, সেখানে যদি এসে ঝমঝম করে ঢুকে পড়ে। সংকীর্তন হচ্ছে তা যেখানের মধ্যে ভাব, লয়, তাল সবকিছুর পরিপূরক হয়ে যেখানে ক্রিয়া হয়, তা হলো সংকীর্তন। বাকিগুলো যেখানে উদ্দণ্ডতার বিষয় সেটাকে নয়। মহাপ্রভু যে কীর্তন করেছেন তা সংকীর্তন। মহাপ্রভুর কোন চারটে সম্প্রদায়ের কিছু এরকম বিষয়টা না। মহাপ্রভু কোন সম্প্রদায়ের মধ্যে নন, তিনি সাক্ষাৎ ঈশ্বর পরম কৃষ্ণ, অবতার সার। তিনি কোন সম্প্রদায় গঠন করেন নাই, তিনি একটা পথ দেখিয়েছেন মাত্র। যে পথটা হচ্ছে যে আর যে সমস্ত লীলা ভগবান করেছেন, রামচন্দ্র থেকে শুরু করে কৃষ্ণ লীলায় বিভিন্ন রসের উপাসক বিভিন্ন ভগবানের লীলাগুলোকে স্মরণ করে এবং সেই ভাবটাকে প্রাপ্ত হতে চায়। যখন আর একজন কি হন, আমাদের পথ প্রদর্শক থাকেন, যিনি সেই রসের উপাসক হয়ে তিনি সেই পদ্ধতিতে সকলকে প্রেরিত করেন। চৈতন্য মহাপ্রভু আসলেন, কই শোনো রাধা প্রেম, কই শোনো মধুরিমা, কই শোনো তিহ প্রেমে ভোর। যে রাধারানী গোপীগণ কৃষ্ণকে যেভাবে ভালোবাসছেন, এই ভালোবাসাটার মধ্যে কোনো সম্বন্ধ জনচিত প্রীতি নাই। কোনো ব্যক্তি তার স্ত্রীকে ভালোবাসছে, কোনো ব্যক্তি তার সন্তানকে ভালোবাসছে, কোনো ব্যক্তি হয়তো তার পিতা মাতাকে ভালোবাসছে। এখানে কি আছে? সম্বন্ধ জনচিত প্রীতি আছে। ও আমার সন্তান, ও আমার পতি পত্নী ইত্যাদি বলে তাই প্রীতি করছে। কিন্তু যেখানে কোনো সম্বন্ধ নাই, কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, নিষ্কাম, সেই প্রীতিটাকে সর্বোত্তম প্রীতি বলা হয়েছে। আর সেই প্রীতিটাকে আস্বাদন করতে আসছেন কৃষ্ণ অবতারে। যে রাধারানী তার নিত্য সঙ্গিনী, তার অঙ্গই, সেই কৃষ্ণই তার হ্লাদিনী শক্তিকে পৃথক করছেন। আছেন তো একাত্মই, দুই দেহ এক প্রাণ। কিন্তু কি করছেন দেখলেন, রামচন্দ্র এবং সীতার মধ্যে তো স্বামী স্ত্রী ছিলেনই। নিত্য লীলায় তো কৃষ্ণ রাধারানী গোপীগণ তার তো নিত্য সঙ্গী, কিন্তু সেখানে পরকীয়তার ভাব নাই, স্বকীয়তার ভাব, এ আমার স্ত্রী। তাহলে এমন আস্বাদন করব। মহাজন লিখছেন যে যখন রামচন্দ্র এবং সীতারূপে রয়েছেন, তখন তাদের মধ্যে প্রেমের আস্বাদনটা যথার্থ হচ্ছে না, সম্বন্ধর কারণ। অতএব এটা লোকে বলতেই পারে যে তুমি তার স্ত্রী স্বামী, তাই তোমরা দুজনকে একে অপরকে ভালোবাসছো। সহধর্মিনীর কর্তব্য হিসাবে সীতা বনে গিয়েছিলেন। এখানে প্রেমের পরাকাষ্ঠার কথা বলা যাবে না, যে হ্যাঁ তিনি খুব বেশি ভালোবাসতেন, নিষ্কাম ভাবের কথা বলা নাও যেতে পারে। তাই কি হচ্ছে, ওনারা চাইলেন কি এরপরে যখন আমরা আবির্ভূত হব, তখন আমরা কোনো সামাজিক বন্ধন রাখবো না। তুমি হবে পরবধূ, আমি হব পর স্বামী। আর আমাদের মধ্যে থাকবে একটা ভালোবাসার টান, যেখানে কোনো পাওয়া না চাওয়া কিচ্ছু বাসনা থাকবে না। আর যখন আমার সাথে কোনো সম্বন্ধ নাই, তাও আমি তাকে ভালোবাসছি, তখন সেই ভালোবাসাটা উত্তম ভালোবাসার পর্যায়ে আসে।
আর তখন ওটা সর্বব্যাপক হয়। তো এই আস্বাদনটা করলেন কৃষ্ণ রাধারানী গোপীগণের সাথে। কিন্তু কৃষ্ণের প্রথম থেকে বাল্যাবস্থা থেকে শেষ পর্যন্ত তাকে এক স্থানে তিনি এই শুধু রাধারানী গোপীগণের প্রেমকে আস্বাদন করে থাকার মতো তার সময় ছিল না, যে বসে বসে আমি আস্বাদন করব। আর আস্বাদনটা প্রেমের একটা পর্যায় হলো, প্রেম কখনো দুমুখী হয় না, প্রেম সর্বদাই একমুখী হতে থাকে। যদি দুইমুখী হতো তাহলে সেই সময়ে দুজনেই সেই পরাকাষ্ঠায় প্রেমটা হয়ে যেত। তখন কি হচ্ছে, আদান প্রদানের মতো একটা ভাব চলে আসবে। তখন বলবেন যে এ ভালোবাসছে তাই ভালোবাসছে। তাহলে গোপী প্রেমকে শ্রেষ্ঠতম দেখাতে গেলে এসে বাধক হবে যে কৃষ্ণ ভালোবাসছে তাই ভালোবাসা গোপীগণ দিচ্ছেন, তুমি ভালোবাসছো তাই আমি তোমায় ভালোবাসি। তাহলে এখানে বিনিময় হয়ে যাচ্ছে, ভালোবাসলে ভালোবাসি। তাহলে বিনিময় যখন হয়ে যাচ্ছে তখন পরাকাষ্ঠা হচ্ছে না প্রেমে। তাহলে কি করতে হচ্ছে, ওনারা কি করলেন, যে কৃষ্ণ ওই লীলার মধ্যে প্রেমকে দেখালেন না নিজের, গোপীগণের মতো উত্তম অবস্থার প্রেমকে তিনি আচরণ করলেন না, প্রদর্শন করলেন না। গোপীগণ করেছেন। গোপীগণ দেখছে যে কৃষ্ণ আমাদেরকে ভালোবাসছে না, মথুরা রমণীগণের সাথে সেখানে বসবাস করা শুরু করেছে। এটা জেনেও যখন গোপীগণ ভালোবাসছেন, তখন এতে শাস্ত্র প্রমাণ হচ্ছে যে এখানে কৃষ্ণ কোনো প্রেম নিবেদন করছেন না। তবুও গোপীগণ যখন প্রেম করছেন তখন সেখানে নিষ্কাম প্রেমটা প্রমাণিত হচ্ছে। এই সময় যখন রাসলীলা করছেন, রাসলীলাতে গিয়ে গোপীগীতের মধ্যে আসছে যে কৃষ্ণ হার স্বীকার করছে, নবারয়েহম নিরবধ্য সংযম। ওখানে গিয়ে তিনি হার স্বীকার করে ফেললেন যে আমি আর পারলাম না তোমাদের সাথে প্রেমের নেওয়া দেওয়াতে, তোমরা আমার থেকে অনেক আগে এগিয়ে গেছো। আর কৃষ্ণের ছোটবেলা থেকে অসুর নিধন, কংসের উদ্ধার, তারপরে গিয়েছেন পাণ্ডবদের কৌরবদের যুদ্ধ করতে, সারা জীবন তার যুদ্ধই তো কেটেছে। অতএব সেই যুদ্ধের মধ্যে তিনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবার সময়ই নেই তার। যেভাবে গোপীগণ করেছেন, তার অন্তঃকরণকে সম্পূর্ণরূপে ত্যাগ করে তারা নিকুঞ্জে বাস করেছেন, কুঞ্জে কৃষ্ণকে পাবার লালসায় কাত্যায়নী ব্রত করেছেন। কিন্তু কৃষ্ণ করতে পারেন নাই, কারণ কৃষ্ণের দায়িত্ব ছিল। ছোট থেকে অসুর নিধন করেছেন, কংসের কারাগার থেকে এনাদেরকে পিতামাতা বসুদেব দৈবকীক উদ্ধার করেছেন। এইখানটা সামলি দিয়ে তারপরে গিয়েছেন কুরুক্ষেত্রে যুদ্ধে, সেখানে পাণ্ডব কৌরবদের সব মিটমাট করে দিয়েছেন। তাই এই যে সমস্ত কিছু তার মধ্যে হলো, এখানে যে গোপীর কৃষ্ণের প্রতি, কৃষ্ণের সবকিছু জেনেও যে গোপীগণ এতভাবে কৃষ্ণমুখী, যেখানে কোন রকম আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছাই নাই, সর্বদাই তাদের কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা। উদ্ধব যখন আসলেন, উদ্ধবকে শেষে যাওয়ার সময় রাধারানী বলছেন, উদ্ধব গিয়ে কখনো আমাদের দুঃখের কথা বলবে না, আমাদের দুঃখের কথা শুনলে হয়তো কৃষ্ণ তার ব্যাঘাত হয়ে যাবে। যেমন মা ঘরে পড়ে দুঃখে কষ্টে যন্ত্রণায় থাকে, আর তার ছেলে হয়তো বিদেশে কোথাও বাইরে পড়াশোনা করছে, তার কষ্টের কথা সে জানায় না, কারণ ছেলেটা কষ্ট পাবে জেনে। তা যেখানে আত্ম দুঃখে দুঃখী নাই, তার সুখে সুখী, আমার সুখে সুখ নাই, তার সুখে সুখী, তার দুঃখে আমি দুঃখী, এইরকম যখন ভাব আসে তখন হলো সেটা চরম প্রেম পর্যায়। এতদিন পর্যন্ত যে সমস্ত পথ মত তৈরি হয়েছে, সেগুলো কোনোটাই সেই চরম সারভূত বস্তুর দান হন নাই। গৌর সুন্দর হলেন অবতারের সার। যখন তিনি অবতার সার, তখন তিনি কি দিবেন? সার বস্তুই দিবেন। তাহলে তিনি কি করলেন? তিনি নিজে আবির্ভূত হলেন, স্বয়ং কৃষ্ণই, অন্তর কৃষ্ণ বহিরে রাধা। আর তিনি আচরণ করে দেখলেন যে গোপীগণ যেভাবে কৃষ্ণকে পাবার বেদনায় কেঁদেছেন, সেই বেদনাটা কেমন। একজন পায়ে হোঁচট খেলো একটা পাথরে,
ওই হোঁচটটা খাবার পরে আমি দেখলাম আমায় কিন্তু ব্যথা অনুভব করতে পারবো না, আমাকে কিন্তু তারপরে হোঁচটটা খেয়ে দেখতে হবে ওই মাপে, যে যত মাপে ও হোঁচটটা খেয়েছে, যে গতিবেগের সাথে ও হোঁচটটা খেয়েছে ওই গতিবেগে ওখানে আমাকে হোঁচট খেতে হবে, তবে আমি বুঝতে পারবো যে ব্যথাটা কেমন, তার আগে অনুভব হয় না। তো রাধার ভাবকে নিয়ে কৃষ্ণ আবির্ভূত হলেন, কারণ দেখাবেন কে? যার ভাব তিনিই তো দেখিয়ে দেখিয়ে দেবেন যে প্রেমটা কেমন। কৃষ্ণ তো রাধারানীর শিষ্য, প্রেমের গুরু তো রাধারানী, সব কিছুর মধ্যে রাধাই শ্রেষ্ঠ। তো গৌর সুন্দর এসে তাই দেখালেন যে কৃষ্ণ প্রাপ্তির যে প্রেম, সেই রাধা ভাব মুখ্য, যা গোপী ও আনুগত্যময়। গোপী আনুগত্যতায় রাধা প্রেম প্রাপ্তি হয়, আর রাধা প্রেমেই বশীভূত হয়ে থাকেন কৃষ্ণ। তাই গৌর সুন্দরের আনুগত্যে এই প্রেমধারায় দেখানো হচ্ছে, এখানে স্বকীয়তার ভাব নাই। আমরা কৃষ্ণ রাধা রানীকে স্ত্রী রূপে যেখানে যেখানে লেখা থাকে ভান্ডির বনে বিবাহ হয়েছে, এটা আমাদের দর্শনযোগ্য বিষয়ের মধ্যে আসে না। এটা তর্কবাদ বিতণ্ডা হয়েছে এখানে ব্রজবাসী অন্যদের মধ্যে, যে বিবাহ হয়নি ইত্যাদি ইত্যাদি। আয়ন ঘোষের স্ত্রী, তো আয়ন ঘোষ একজন লীলা নিমিত্ত, বিবাহ কেন, এই বিবাহ সবকিছুই মাইক। বিবাহ কি? একজন অপরকে জাগতিক ভাবে যে বিবাহ হচ্ছে, এটা সম্পূর্ণ জাগতিক সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভগবানের ক্ষেত্রে বিবাহের কোনো বিষয় নাই, তারা নিত্য সঙ্গী তাদের। যখন কন্যাটি অন্যের ঘরের হলো, ছেলেটি অন্যের ঘরের হলো, তখন দুজনের পরিচয় হয়ে তাদের বিয়ে হয়। কিন্তু যার নিজের অঙ্গেই রাধা, যার নিজের অঙ্গেই কৃষ্ণ, তার আবার বিয়ে কিসে? আর আমরা তো বিবাহ রাগের উপাসকই নই, আমরা তো কৃষ্ণ রাধারানীকে বিবাহ সম্বন্ধের মধ্যে উপাসক নই। আমাদেরকে গৌর সুন্দর দেখালেন রাধা এবং কৃষ্ণের মধ্যে পরকীয়া ভাবের আস্বাদন। পরকীয়া ভাবটা কি? হলো বিপ্রলম্ভ শৃঙ্গার। শৃঙ্গার রস হচ্ছে রসের মধ্যে শ্রেষ্ঠ। সেই শৃঙ্গার রসের মধ্যে দুটো ভাগ, একটি হলো বিপ্রলম্ভ, একটি হলো সম্ভোগ। যদি সহজ ভাষায় বোঝা যায় তাহলে সম্ভোগ হলো দুজনে পাশেই থাকবে, স্বামী স্ত্রী যেভাবে থাকে। আর বিপ্রলম্ব হলো সে দূরে থাকবে, আর এ থাকবে দেশের বাড়িতে, সে হয়তো আছে বিদেশে, কিন্তু তন মন যেন তাকে পাবার লালসায় সর্বক্ষণ যেমন উতাবলা হতে থাকবে, কখন পাবো আমি তাকে। এখন না হয় ফোন হয়েছে, সে দেখতে পাচ্ছে, কিন্তু সেই সময় না ফোন ছিল, তখন তাদের অন্তঃকরণটা কখন তাকে পাবে, চাতক পাখির মতো চেয়ে বসে থাকা। একবার কৃষ্ণ ঘুরে আসবো বলেছিলেন, এই কৃষ্ণ ঘুরে আসবেন এইটুকু কথাকেই তারা তাদের জীবনে সম্বল করেছিলেন, যে হ্যাঁ কৃষ্ণ আবার পুনরায় ফিরে আসবেন। তাই তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহ, তার কথায় আমাদের কথামৃতে আমাদের জীবনটা ধারণ করে রেখেছি। কেউ হয়তো ছেলে আগেকার সময় যখন চিঠির সময় ছিল, কোন একটা চিঠি এসেছে, আবার মা ফিরে আসবে, ওই চিঠিটা দেখবে আর ওটাই সে পড়ে থাকবে, যে হ্যাঁ আসবে কখনো, এই অপেক্ষায়। তা বিষয় হলো বিপ্রলম্ব শৃঙ্গার হলো শৃঙ্গার রসের মধ্যে উৎকৃষ্টতম। আপনি রসগোল্লা খেতে ভালোবাসেন, রসগোল্লা পেয়ে নিলেন, আনন্দ নাই, কিন্তু রসগোল্লাকে ভাবুন, আপনার মনের মধ্যে একটা অভূতপূর্ব আনন্দ হবে, আহা যদি পেতাম, যদি পেতাম। কিন্তু যদি আপনার হাতেও দিয়ে দেয় আর আপনি খেয়েও নেন, খাওয়ার পরে আর সেই আনন্দটা থাকে না যেটা প্রাপ্তির পূর্বে ছিল। মহাপ্রভু দেখাচ্ছেন প্রাপ্তিতে আনন্দ নাই, প্রাপ্তিতে আনন্দ নাই, প্রাপ্তি ব্যতিরেকে ত্যাগে আনন্দ। প্রাপ্তির বাসনা থাকবে, কিন্তু প্রাপ্ত হতে চাইলেও আমি প্রাপ্ত করব না, কিন্তু আমি চাইব। যেমন আমি ওর কাছে চাইছি দাও আমাকে রসগোল্লাটি, ও আমাকে দিতে চাইলেও কিন্তু আমি নেব না, কারণ আমার আনন্দ প্রাপ্তির চাওয়াতে, প্রাপ্তির বাসনাতে। আনন্দটা পাওয়ার বাসনায় নাকি পাওয়াতে। আপনি যখন কোথাও বেড়াতে গেলেন, তখন দেখবেন যে বেড়াতে যাওয়ার আগে বহু কল্পনা পরিকল্পনা,
যাবেন, আনন্দ হবে, অনেক আনন্দ। কিন্তু যেই মুহূর্তে আপনার আগমন হলো আর সেই আনন্দটা নাই, যে আনন্দটা আসার আগে ছিল। আবার যখন ফিরে চলে যাবেন তখন দেখবেন আরে যে আনন্দটা ভেবে ভেবে পাচ্ছিলাম সে আনন্দটা গিয়েও পেলাম না। এই জন্য বৃন্দাবনে আসার পরে বৃন্দাবনের মাটিতে থাকার থেকে বেশি আনন্দ সেখানে হয় যেখানে বৃন্দাবনের কথা চিন্তন হয়। তাহলে বিপ্রলম্ব হলো যেখানে তুমি দূরে থাকবে, আমি থাকবো তোমা হইতে অনেক দূরে। কৃষ্ণ থেকে রাধারানী আছেন তো কাছেই, কিন্তু থেকেও নেই। যখন এই দূরত্ব বোধটা থাকে তখন থাকে আনন্দ। যখন জাগতিকভাবে যদি উদাহরণ ধরা হয়, যখন নব যুবক যুবতী তাদের মধ্যে সম্বন্ধ তৈরি হচ্ছে, যখন তাদের বিবাহের সম্বন্ধ তৈরি হয়নি, তখন কি হচ্ছে, একটা না পাওয়ার ভাব। আমি তাকে কি আদৌ পাবো? এই না পাওয়ার ভাবের মধ্যে একটা ভাব তৈরি হচ্ছে যে পেতেও পারি, মানে কোনো স্থির নাই। এই অস্থিরতার মধ্যে যেটা আমরা পাবো জেনেছি, তখন চাহিদাটা কমে যায়। আচ্ছা, ওটা 5 দিন পরে পাবো। কিন্তু যদি আমি পাবো কি পাবো না, এর কোনো স্থিরতা নাই, নির্দিষ্টতা নাই, কিন্তু আমার চরম বাসনা ওটাকে আমি পেতেই হবে। আমার বাসনা আছে কিন্তু ওটা পাওয়ার কোনো নির্দিষ্টতা নাই, তখন উৎকণ্ঠাটা বাড়তে থাকে। কিন্তু বিবাহ যখন হয়ে গেল তখন তো প্রাপ্তি হয়ে গেল, সেই উৎকণ্ঠাটা খুঁজে মানুষ। এই জন্য দেখবে নবযুবক যুবতী যখন বিয়ে হয়ে যায়, নিজে দেখাশোনা করে বিয়ে করার পরও ওরা আর আনন্দ পায় না। বিয়ের পরে কিছুদিন পরেই মলিন হয়ে যায়, তাদের জীবন দুর্দশাময় হয়ে যায়। কেন হয়? ওরাও বুঝতে পারে না যে আসলে আমি খুঁজছিটা কি, পাওয়ার বাসনাটা আমার কি। যাকে পেয়ে আমি সুখী হতে চাইলাম ওকে তো আমি ঘরে নিয়েই আসলাম, আমার ঘর পরিবার সবাই অনুকূল হলো, কিন্তু সবাই অনুকূল হলো, নিজেরা প্রতিকূল হয়ে দাঁড়াচ্ছে কিছুদিন পরে। তার কারণ হলো কি, যে আনন্দের যে উৎকর্ষতা তা হলো বিপ্রলম্বে, মানে দূরত্বে। দূরত্বে তুমি থাকবে, তোমার কে পাওয়ার বাসনাও হবে, কিন্তু তুমি আমার প্রাপ্ত হতে চাইলেও আমি তোমায় গ্রহণ করব না। গৌর সুন্দর রাধারানী কৃষ্ণের মধ্যে এই লীলার আস্বাদন ঘটাবেন যে দেখো, কৃষ্ণ তো রাধারানীর সঙ্গেই, গোপীগণের সঙ্গেই সর্বদা বিরাজ করছেন, কিন্তু সর্বদা বিরাজ করলেও কি হলো না, তারা কখনো প্রাপ্ত হওয়ার বাসনা রাখলেও বাসনা পূর্তি করতে করছেন না। যে যখন রাধারানী কৃষ্ণকে পাওয়ার বাসনা করছেন, কিন্তু তখনও কৃষ্ণ প্রাপ্ত হতে চাইলেও শুধুমাত্র নামটাকে ধারণ করে রাখছেন, কৃষ্ণকে চাইছেন না। উদ্ধবকে বলছেন যে তার নাম আমাদের কাছে থাকুক, এটাই যথেষ্ট, কৃষ্ণকে আমাদের চাই না। গৌর সুন্দর এসে এই লীলাটির প্রকাশ ঘটালেন যে তোমাদের উপাসনা যেটি, সেটি হলো গোপী প্রেমের। তোমরা উপাসনা করবে বিপ্রলম্ভ সিঙ্গারে, যেখানে দূরত্বে থাকবে তোমার আরাধ্য, আর তুমি তাকে পাওয়ার বাসনা করবে, আর সেই পাওয়ার বাসনার তোমার উৎকণ্ঠা বারে বারে এগিয়ে চলবে। যখন ভজনিয়া ভক্তের হৃদয়ের বাসনা সমাপ্ত হয়ে যায়, ভজনের বাসনা সমাপ্ত হয়ে যায়, তখন ভজনের স্তর থেকে সে নিচে চলে যাচ্ছে। ভজনের দ্বারা উৎকণ্ঠা আরো আরো আরো, কেবা শুনাইল শ্যামনাম কানের ভিতর দিয়া, মরমে বসিল গো আকুল করিল মনোপ্রাণ। যার নাম শ্রবণে ওই শোন করিল গো, তার দর্শনে কিবা হয়। তো ক্রমে ক্রমে বাসনাটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এই জন্য মহাপ্রভুর আনুগত্যে কি হচ্ছে, যে আমরা রাধারানী কৃষ্ণের হান্ডির মধ্যে বিয়ে হয়েছে কি অন্য কোথাও বিয়ে হয়েছে, এই রথের উপাসক আমরা নই। আমরা হলাম বিপ্রলম্ব সিঙ্গারের উপাসক, গোপী প্রেমিক। আমাদের আনুগত্যটা হলো গোপী আনুগত্যতা। আর গোপী আনুগত্যতা হতে গেলে সর্বপ্রথম যেটি বিষয়, সেটি হলো গোস্বামী চরণের আনুগত্যতা। গোস্বামী চরণের আনুগত্য ব্যতিরেকে মর্যাদা বোধ হবে না। সবচেয়ে কঠিন এবং সূক্ষ্ম পথ হলো গৌর সুন্দর যা দেখিয়েছেন। আর যত যত
পদ মত হয়েছে, অনেক পদ অনেক মত, সবাই এক এক স্বরে ঠিক, আপনা আপনা স্থানে। গন্তব্য তো ভগবতমুখী। যেমন আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কারম কেশবম প্রতি গচ্ছতি। কিন্তু আমরা যেহেতু গৌরবঙ্গের গৌর আনুগত্যতায়, তো গৌর আনুগত্যতায় আমাদেরকে গোস্বামীপাদের চরণ ব্যতিরেকে গৌরাঙ্গের আনুগত্যতা অসম্ভব। কেমন ভজন করব, কেমন ভজন পদ্ধতি হবে, ভজনের পথটি কেমন কেমন ভাবে হবে, মর্যাদাগুলো কোথায়, সর্বপ্রথম সেই মর্যাদাটা জানতে হয়। মর্যাদা যদি না জানে কেউ, তাহলে তার ভজন অনুকূলতা আসে না। আমার ভজন যদি অপরের ভজনের ব্যাঘাত ঘটায়, তাহলে আমার ভজনটিও শ্রেষ্ঠ নয়। আমার আচরণ এমন হবে যাটা পরের দুঃখদায়ী হবে না। অতএব আমার ভজন অপরের ভজন ব্যাঘাত যদি ঘটে, তাহলে মর্যাদা থেকে মর্যাদান্তর হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে যারা আসলো, এদেরকে বলা যেতে পারে অরসিক। ভাগবত যেটি প্রথমেই বলছেন ৩য় নম্বর শ্লোকে মঙ্গলাচরণে, নিগম কল্পতরোর গলিতম ফলম শুকমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। যারা রসিক ভাবুক তারা এসো। এই ভগবানের লীলা কথা রসিক ভাবুক ছাড়া হয় না। নাম তুমি করছো, কিন্তু নাম তখনই ফলপ্রদায়ী হবে যখন নামাপরাধ থাকবে না। অতএব এই নামাপরাধ না হওয়া, গ্রামে থাকা সহজ, ব্রজে থাকা জটিল, ধামে থাকা জটিল। গ্রামে সাধু মহাত্মাদের দর্শন খুব কম হয়, তাতে অপরাধ হয় না, বৈষ্ণব অপরাধ হয় না। গ্রামটি ধাম নয়, অতএব ধামাপরাধ হয় না, বৈষ্ণব অপরাধ হয় না, ধামাপরাধ হলো না। সেবাপরাধ, সেবা করলে সেবাপরাধের বিষয় আছে, কিন্তু আমি যেটা গুরুদেব বলেছেন সেই অনুযায়ী সেবা যতটুকু পারি ততটুকু করি, এর বেশি আমি কিছু জানি না, অতএব সেবা অপরাধ নাই। এরপরে কি, যখন গ্রামের মধ্যে আছে তখন সে তার সাধু নিন্দাও করছে না, শিব নিন্দা করছে না, তখন তার নামাপরাধও আসছে না। কিন্তু যখন সে ধামে এসে পড়ছে, তখন তার ধামাপরাধ সহজে হয়ে যাচ্ছে, বৈষ্ণবের প্রতি দোষ দৃষ্টি হয়ে যাচ্ছে, বৈষ্ণব অপরাধ হচ্ছে, সেবাপরাধ হয়ে যাচ্ছে। ধামাপরাধের মধ্যেই সেবাপরাধ ঢুকে পড়ছে। আমরা কিছু খেলাম, কুণ্ডের পাশেই বা কুণ্ডের মধ্যেই ফেলে দিলাম, বা কিছু ধূপ দ্বীপ ইত্যাদি, কুণ্ডই নোংরা হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে না, আমার সেখানে অপরাধ হচ্ছে, নামাপরাধ হচ্ছে। কারণ নামাপরাধের কারণ কি, দূরত্বের মধ্যে উপাসনা সঠিক হয়। আর যখন কেউ কারো কাছে থাকে তখন নিজ গায়ের মধু হয়ে যায়, আর পর গায়ের হয় মধুসূদন। যে বৈষ্ণবকে আমি আমার গ্রামে দেখি, সেই বৈষ্ণবের সাথে 1 মাস যদি কাটানো হয়, তখন সেখানে আমার মধু হয়ে গেলেন তিনি, তখন তার দোষ গুণের বিচার শুরু হয়, এতে অপরাধ বেড়ে যায়। তার জন্য সর্বপ্রথম আমাদের গুরুপাদ আশ্রয়ের পরে শাস্ত্রগ্রন্থ শ্রবণ করা, পঠন অন্তত দরকার, যেখান থেকে মর্যাদা বোধটি জাগে আর সেটা আচরণের মধ্যে আসে। এই গোস্বামীচরণ এই জন্য মহাপ্রভু কোনো সম্প্রদায় প্রতিষ্ঠান করেন নাই। গৌড়িয়া বলা হয়, তার কারণ হলো গৌড় দেশ। গৌড় শব্দের এক জায়গায় আমি পড়েছিলাম যে যে স্থানে গুড় দিয়ে আপ্যায়ন করা হতো, ওখানের বিষয় ছিল, যেমন এখন হয়েছে কি কোথাও চা দিয়ে আপ্যায়ন করা হচ্ছে অতিথিকে, কোথাও পান দিয়ে হতো, যেমন বাংলাদেশে এখনো আসাম দিকের কিছু কিছু অঞ্চলে এখনো আছে, তারা পান অধিক প্রকারে নেন। তো পানকে তাম্বুলাদি দিয়ে তারা আপ্যায়ন করতেন। তেমনি এই গৌড় দেশ এটাকে বলা হচ্ছে, এখানে গুড় দ্বারা আপ্যায়ন হতো, গুড় দিত, এই জন্য একে গৌড় বলা হয়। তো সেই গৌড়ে এমন নয় যে মহাপ্রভুর উড়িয়া গৌড়িয়া, অতএব কোনো গৌড়ীয় ধর্ম ব্যাপারটা নয়, তাহলে উড়িয়া ধর্ম বলা যেত, উড়িয়া সম্প্রদায়।
মহাপ্রভুর মতটাকে গৌড়িয়া সম্প্রদায় যদি গৌড়ীয় মত বলা হয়, তাহলে মহাপ্রভু তো উড়িষ্যাতেও থেকেছেন, তাই উড়িয়া মতও বলা যেত, উড়িয়া সম্প্রদায় বলা যেত। মহাপ্রভু কোনো মত কোনো পথের মধ্যে ছিলেন না। তিনি শুধু তার একটা উপাসনা পদ্ধতি দেখালেন যে তোমরা এই রাগানুগা ভক্তি মার্গের রূপ গোস্বামী প্রচার করো, যেটি কৃষ্ণ আস্বাদন করেছিলেন, যে রসটা আস্বাদন করতে কৃষ্ণ চেয়েছিলেন, যার জন্য তিনি গৌর হলেন, সেই ভাবটাকে, যে রাধা কেমন করে কৃষ্ণকে ভালোবেসেছেন, সেটা আস্বাদন করতে গৌর হয়ে তিনি রাধা ভাবের প্রকাশ ঘটালেন। আর নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, এবং কি স্বয়ং নিজেও রূপ গোস্বামীকে যখন তিনি প্রয়াগে মিলন হলো, তখন রূপ গোস্বামীকে কৃপা আশীর্বাদ করলেন। আশীর্বাদ করলে সেটা চৈতন্য চরিতামৃতেই বলছেন যে যখন এই পুরীতে নীলাচলে অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভুর সাথে রূপ গোস্বামীকে দর্শন করাচ্ছেন আশীর্বাদ করানোর জন্য, তখন বলছেন রায় রামানন্দ, ওখানে রায় রামানন্দের সংবাদ হয়েছে মহাপ্রভুর সাধ্য সাধন তত্ত্বের উপরে, যে আমাদের সাধন কি, সাধ্য কি। বলছেন এত এত শুনি রায় কহে প্রভুর চরণে, রূপের পবিত্র প্রশংসী সহস্র বদনে। রূপের যে গুণের কথা কি বলবো, এর পবিত্র শক্তি এত বেশি যে আমি সহস্র বদনে এর পবিত্র শক্তি আমি বর্ণনা প্রশংসা করছি। পবিত্র না হয় এই অমৃতের ধার। এক পবিত্র জগতে খুব দুর্লভ, নরোত্তম দুর্লভং লোকে বিদ্যা তত্র সুদুর্লভা, পবিত্রং দুর্লভং লোকে শক্তি সূত্র সুদুর্লভা। যেই জগতে মানুষ হয় দুর্লভ, তারপরে বিদ্যা দুর্লভ। কজনের আছে বিদ্যা? সব ডিগ্রিধারী। বিদ্যা নয় এগুলো। বিদ্যা হলো যার মর্যাদা হবে, শালীনতা হবে, যার মধ্যে নম্রতা, বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াত জাতি পাত্রতা। বিদ্যা থেকে বিনম্রতা আসবে, মর্যাদা বোধ আসবে, কোথায় কেমন কথা বলতে হয় সেই শব্দবোধ আসবে। কিন্তু সেই বোধ যদি না থাকে, তার মধ্যে বিদ্যা নাই, সে ডিগ্রি অহংকারী হয়েছে মাত্র। তা বলছেন সেই বিদ্যার কথা বলছেন, যা বিদ্যা সা বিমুক্তই। তো প্রথম তো নরত্ব দুর্লভ, তারপরে বিদ্যা দুর্লভ, এরপরে দুর্লভ হলো পবিত্র, তারপরে দুর্লভ হলো পবিত্র শক্তি, সুদুর্লভ, হাজারের মধ্যে কোটিতে এক। তাই কেউ মহাকবি হয়েছেন, সবাই তো হতে পারেননি। কবিতা, কবি, কাব্য অনেকেই লিখছেন। তাই বলছেন পবিত্র না হয় এই অমৃতের ধার। এটা পবিত্র নয়, এ তো অমৃতের ধার। এ তো অমৃতের ধার। নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার। এ তো নাটক লক্ষণ নয়, যেন সব সিদ্ধান্তের সার। যেমন আগে যে নাটকগুলো দেখানো হতো সমাজের মাঝে, সেই নাটকগুলো অভিনয় হয়ে মানুষকে সামাজিক শিক্ষায় শিক্ষিত করতো। এই জন্য নাটকের অভিনয়ের প্রয়োজনীয়তা ছিল। তেমনি এই রূপ গোস্বামী যে নাটক লিখেছেন, সেগুলো নাটক নয়, নাটকের দ্বারা সিদ্ধান্তকেই ঢুকিয়ে দিয়েছেন মাথায়। নাটক নয়, এই সিদ্ধান্তের সার। প্রেম পরিপাটি, অদ্ভুত বর্ণন, প্রেমের পরিপাটিতে বর্ণনা করেছেন তিনি। যেমন একটা অভিনয় কি করে মানুষের মধ্যে কিছু শিক্ষা প্রেরণা দেয়। আগের অভিনয়গুলো মানুষকে কুশিক্ষায় প্রেরিত করছে, আগের অভিনয়গুলো ছিল সুশিক্ষার প্রেরক। কিন্তু এই রূপ গোস্বামী পাদের যে লেখনী, এটা পুরোটাই প্রেমের পরিপাটি, প্রেমের বর্ণন করছে। শুনি চিত্ত কর্ণের হয় আনন্দ ঘূর্ণন। এই নাটক শুনলে চিত্তে আনন্দ বর্ণন হয়, আর হৃদয়ে আনন্দ জাগে। তোমার শক্তি বিনু জীবে নহে মানি। রায় রামানন্দ বলছেন যে তোমার শক্তিতেই এ লিখতে পেরেছে, কারো সাধ্য নাই এই প্রেমের কথা লেখার। তুমি শক্তি দিয়া কাহাও হেন অনুমানী। তুমি একে বলিয়েছ প্রভু, এই রূপ গোস্বামীকে। প্রভু কহে প্রয়াগে ইহার হইল মিলন। প্রয়াগে যখন তিনি যাচ্ছিলেন, তখন এই রূপ গোস্বামীর সাথে তার মিলন হয়েছিল প্রয়াগে। ইহার গুণে ইহাতে আমার তুষ্ট হইল মন। এরপরে প্রভু বলছেন আর কি, যখন রায় রামানন্দ প্রভুকে বললেন যে তোমার শক্তি বিনু নহে জীবে নহে এই বাণী। ভগবানের কথা আমাদের বলার ক্ষমতা কি আছে? তার মধ্যে সর্বোত্তম কথা যিনি বলেছেন, তিনি কি আর নিজে বলতে পারেন?
আপনার কথা যেমন আপনি এখানে বসেছেন, আপনার সম্পর্কে আমি কিছু জানি না, বলবো কি? আপনি যদি আমাকে কিছু জানান তবে বলতে পারি। তো তেমনি ভগবানের কথা ভগবান যদি হৃদয়ে না জাগরণ করেন, তিনি যদি না বলার না জানান, তাহলে লোক বলবে কি রূপে? তাই রায় রামানন্দ বলছেন, তোমার শক্তি বিনু জীবে নহে এই বাণী, তুমি শক্তি দিয়া কহাও হেন অনুমানী। তখন প্রভু বলছেন, হ্যাঁ, প্রয়াগে ইহার হইল মিলন, এই রূপের সহিত আমার মিলন হয়েছিল। ইহার গুণে ইহাতে আমার তুষ্ট হইল মন, এর গুণে আমি তুষ্ট হয়েছিলাম। মধুর প্রসন্ন ইহার কাব্য শালঙ্কার, এর কাব্য খুব উত্তম, শালঙ্কার যুক্ত। ওই সে কবিত্ব বিনু নহে রসের প্রচার, এমন কবিত্ব যদি না থাকে তাহলে রসের প্রচার হয় না। তাই আমি কি করলাম, সবে কৃপা করি হারে দেহ এই বর। তখনই আমি কৃপা করে দিয়েছিলাম, যখন প্রয়াগে মিলেছিল তখনই এর প্রতি আমার কৃপা হয়ে গিয়েছিল। যোগ্য পাত্র জানি ইহাই মোর কৃপা হইলা, তবে শক্তি সঞ্চারী আমি কইল উপদেশ, তুমিও কইল ইয়া রসের অবিশেষ। রূপ গোস্বামীকে মহাপ্রভু নিজেই কৃপা করে দিয়েছেন। এরপরে বাকি সবার কাছে বলছেন, সবে কৃপা করি হারে দেহ এই বর, ব্রজলীলা প্রেমরস বর্ণে নিরন্তর। তোমরা কি করো? অদ্বৈত প্রভু বললেন শিব অবতার শিব, নিত্যানন্দ প্রভু বললেন বলরাম তার বড় ভাই শঙ্কর্ষণ, তোমরা দুজনে সবাই মিলে একে শক্তি দাও। কি করবে না? ব্রজ রসের বর্ণনা করবে। তাই গৌর সুন্দর কি করেছিলেন? কোন মত পথের প্রতিষ্ঠা করেন নাই। মত পথগুলো পরে হয়েছে। এখন তো যেমন গৌরের পরে এখন অনেক মত হয়ে গিয়েছে, আমি নিত্যানন্দ পরিবারের, আমি গদাধর পরিবারের, আমি এইভাবে ভাগাভাগি দলাদলির ব্যাপার। কিন্তু মহাপ্রভু কোনো দল সৃষ্টি করেন নাই। তিনি নাম প্রচার করেছিলেন, ব্রজরসের গ্রন্থের রচনা করিয়েছিলেন রূপ গোস্বামীর শক্তি দিয়ে। তাই গ্রন্থ অধ্যয়ন করলে, গ্রন্থের কথা শুনলে তবে বোঝা যাবে যে গৌর আনুগত্যতায় ভজন ধারাটি কেমন। এটি প্রচ্ছন্ন লীলায় আবির্ভূত হয়েছেন গৌর সুন্দর, আর তার লীলাটিও প্রচ্ছন্ন লীলা, তার প্রচারটিও প্রচ্ছন্ন ভাবে। অতএব তাকে বুঝতে গেলে এই গোস্বামীগণের আনুগত্যে তাদের রচিত গ্রন্থাদি অধ্যয়ন বা শ্রবণ করলে তবে গিয়ে গৌর কি বলতে চাইছেন সেটা বোঝা যাবে। তা আমরা এখন শ্রবণ করছিলাম ভক্তি রসের কথা, ভক্তির স্বরূপ লক্ষণের কথা, যে ভক্তি স্বতন্ত্রতা নন, এই ভক্তি স্বতন্ত্র পরতন্ত্র নন, তিনি কারো অপেক্ষা রাখেন না। অতএব এখানে মহতের কৃপা হলেই ভক্তি জাগ্রত হন, ভগবানও চাইলে ভক্তি জাগ্রত করাতে পারেন না। কারণ ভক্তির দ্বারাই ভগবান পরাধীন হয়ে যাচ্ছেন, অহম ভক্ত পরাধীন। অতএব ভক্তি ভগবানের অধীন নন, ভক্তির অধীন ভগবান। তাই ভক্তি হলেন মহতের অধীন, আর মহৎ যেহেতু ভক্তিকে হৃদয়ে ধারণ করে রাখেন, সেহেতু ভগবানও ভক্তাধীন হয়ে পড়ে। সেই হেতু আমাদেরকে সেই ভক্তির কথা যদি জানতে হয়, তাহলে তার গোস্বামী চরণে আনুগত্যতা রেখে যে সমস্ত গ্রন্থাদি রচনা করেছেন, সেই গ্রন্থাদিকে নির্বিচারে, মানে কোনো সম্প্রদায়ের মাথায় না রেখে, কোনো দলাদলি না রেখে যদি কেউ ঠিকভাবে অধ্যয়ন করে, কোনো পদ প্রতিষ্ঠান যদি না হয়, তাহলে গিয়ে এই ধারার সম্যক বোধ হওয়া সম্ভব। আর যদি কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অহংকারে ডুবে পড়ে, সম্প্রদায়ের সাম্প্রদায়িকতায় ডুবে পড়ে, তাহলে গৌর চরণ পর্যন্ত পৌঁছাতে পারবে। তাহলে সে ওই প্রতিষ্ঠানের অহংকারে, আত্মা অহংকারে, ওই দল ইত্যাদি করতে করতেই পড়ে থাকবে, ভাববে আমার প্রাপ্তি হয়েছে। কিন্তু সে প্রাপ্তি গৌর সুন্দরের লক্ষ্য নয়। যে প্রাপ্তির দিকে তিনি অগ্রসর করাচ্ছেন, তার জন্য একটাই আমাদের আশ্রয় স্থান, সেটি হলো গোস্বামী চরণ। তাই আমাদের এখানে এই প্রসঙ্গে, আমার তো প্রসঙ্গ অন্য ছিল, আমরা কথাতে আমি এটাকে আলোচনা করেছিলাম। যাক, আমরা পরের দিন ভক্তির আগের স্তরগুলোর কথা শুনবো, ভক্তির স্বাতন্ত্রতার কথা শুনবো। এখানেই কথার বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম